রাস্তার পাশে পড়ে আছে ১০০, ৫০০ ও ১০০০ টাকার ছেঁড়া নোটের টুকরো। বাতাসে টাকা উড়ে এমন প্রবাদ বাক্যটি যেন সত্যি হয়ে উঠেছে বরিশালে। রাস্তায় পড়ে থাকা এই টাকা নিয়ে খেলা করছে শিশুরা। হঠাৎ করে দেখতে আসি যে টাকাটা চলার পথে টাকাটা ফালানো, যত দূর যাইতে আসি তত দূর এই টাকা। একটা পোলাকে আমরা ১ লাখ টাকা পাইছি, আমরা শূন্য আমরা গেছি ময়লা খোলা। বরিশালের হাজরা খাতুন সড়ক আর কাউনিয়া মরকখোলা এলাকায় হঠাৎই মিলে গেল এমন বস্তা বস্তা টাকা। গত ৬ এপ্রিল সোমবার সকালে বাসিন্দারা রাস্তায় বেরোতেই দেখতে পান এমন দৃশ্য। আমি রানিং পথে যাইতেছি, দেখার পথে দেখতেছি ৫০০ টাকার নোট, ১০০০ টাকার নোট, ২০ টাকার নোট, ১০০ টাকার নোট। কেউ কেউ আবার সুযোগ বুঝে ব্যাগ বোঝাই করে নিচ্ছে টাকা। তবে টাকাগুলোর এমন অবস্থা দেখে অনেকেই বেশ অবাক হয়েছেন। আমার ভাই এবার ছোট আবার ব্যাগ ভরে লই গেছে। স্থানীয়দের মধ্যে রীতিমতো হই হুল্লোড় পড়ে গেছে এই টাকা দেখে। টাকাটা মনে করেন সিরিয়া না ফেলাই হয়তো একটা জায়গায় গরিবের দিয়ে দিত, একটা কাজে লাগতো, কিন্তু হে হয়তো অবৈধ টাকা বা অবৈধভাবে উপার্জন করছে, এই কারণে ছাড়তে পারবে না বিধায় সিরিয়া ফেলাই দিচ্ছে। টাকাগুলো কাটা হলেও এতগুলো টাকা একসাথে দেখে শিশুরা যেন আনন্দে আত্মহারা। অনেকেই আবার এতগুলো ছেঁড়া টাকা দেখে হতাশাও প্রকাশ করেছেন। এই টাকাটা যদি গরিব মানুষেরা দিতে তবু তারা খাইয়ে টাইয়ে বাঁচতে পারতে। টাকাটা তো অক্ষয় করিয়া চিটিয়া ফালাইয়া দেওয়া উচিত হয় নাই। তারা মনে হয় অবৈধ টাকা এই জন্য খাটিয়া হাঁটতে পারবে না দেখে চিটিয়া ফারিয়ে হালাই দিয়ে। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে রাস্তার পাশে ও ময়লার ভাগাড়ে পড়ে থাকা টুকরো টুকরো টাকার ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী জানান, টাকাগুলো ব্যাংকের ছেঁড়া ফাটা নোট। ব্যাংক কর্তৃপক্ষই অচল নোটগুলো তাদের মাধ্যমে ধ্বংস করে। এই টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের, তাদের যে ছেঁড়া কাটা টাকা থাকে এটা কোনো অবৈধ টাকা না, বাংলাদেশ ব্যাংকের টাকা। বাংলাদেশ ব্যাংক এবং সিটি কর্পোরেশনের সহায়তায় দুই পক্ষের সমঝোতায় স্বাক্ষরের মাধ্যমে একটা চুক্তিপত্র হয়েছে যে তাদের বাংলাদেশ ব্যাংকের নিজস্ব যে টাকা থাকে, বল্ডের যে ছেঁড়া টাকা থাকে, এই টাকাটা আমাদের মাধ্যমে গার্বেজ গ্রাউন্ডে নেওয়ার জন্য সিটি কর্পোরেশনের চুক্তি হয়েছে। সেই অনুসারে এই টাকাগুলো আমরা নেই। এটা কোনো অবৈধও না এবং এটা কোনো ইসের টাকাও না, এটা বাংলাদেশ ব্যাংকের টাকা, ব্যক্তিগত টাকা না। রাস্তায় হয়তো নেয়ার পথে হয়তো পড়তে পারে, গাড়িতে থেকে হয়তো নেয়ার পথে ঝাঁকানি খায়, উঁচে ঠালায় পরে, এই সময় হয়তো পাশ দিয়ে পড়ে গেছে। যেহেতু টুকরো টুকরো টাকা তো এটা বস্তাবন্দি করে নেওয়া হয়, হয়তো এরকম কিছু হয়েছে, ভবিষ্যতে না হয় সে ব্যাপারে আমরা খেয়াল রাখবো।